হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। সকলে যে যেখানে আছো। তো বন্ধুরা দেখো, আমি আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, একদম শর্টকাটে। এই দেখো, পাঙ্গাস মাছ। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আগে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, আর দিব একটা তেজপাতা। দেখতে থাকো। এই দেখো, আমি লবণ দিয়ে দিব এখানে। মাছটা ভেজে হবে না, মাছটা কাঁচাই রান্না হবে। দেখো তোমরা, আমি এক এক করে দিয়ে যাচ্ছি মশলা। লবণ হলুদ দিয়ে প্রথমে খুব ভালো করে এটাকে চটকে নিব। তারপরে আমি এক এক করে মশলা সব অ্যাড করতে থাকবো। তোমরা সবাই দেখো কিভাবে করি রান্নাটা। এখন আমি দিয়ে দেব এই যে আলু আর পটল। একবার বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা, ভালো লাগলে। এখন দেব আমি আদা রসুন পেস্ট, জিরে ধনিয়া আদা রসুন। এটাকে মাখতেই থাকতে লাগবে বেশ কিছুক্ষণ ধরে। দেখতে থাকো, আর কিছু দেব না, একদম ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা হবে। এখন দিয়ে দেব আমি শুকনো লঙ্কা গুঁড়ো। এই দেখো, ছোট চামচ দিয়ে 2 চামচ। ভালো করে মাখতে হবে। বন্ধুরা একবার ট্রাই করে দেখো কেমন লাগে। ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। খুব টেস্টি হয়। এখন আমি মাছগুলো দিয়ে দেব। আবার মাছগুলো দিয়ে ভালো করে মাখতে হবে। দেখো, তো অফিসে গেলে খুব তাড়াহুড়ো থাকে, এইভাবে করে রান্না করলে একদম তাড়াতাড়ি হয়। বা ডিউটির থেকে আসলেও তাড়াহুড়ো করে এইভাবে রান্না করতে পারেন বন্ধুরা। এবার আমি দিয়ে দিব অল্প জল। হয়ে গেল মাছটা মাখা। মাছের পিসগুলো সব বড় বড়, তো একটু ডোবা ডোবা জল দিব আমি। দিয়ে আঁচটা মিডিয়ামে রেখে রান্না করব। এই যে এইভাবে করে দেখো। তারপরে এখন আমি দিয়ে দিব ঢাকা। এবার বসিয়ে দেব গ্যাসে। এই যে দেখতে থাকো, এখানে আমি গ্যাস জ্বালিয়ে দিলাম। তো
প্রথমে আঁচটা একটু হাই ফ্লেমে দেব, তারপরে ফুটে গেলে আবার মিডিয়ামে দিয়ে দেব। দেখতে থাকো বন্ধুরা। আমার মাছটা ফুটে গেছে, দেখি এখন কি পরিস্থিতি আছে। আমি ঢাকনা খুলে নিলাম। এই দেখো মাছটা পুরা ফুটছে। আস্তে করে নিচে দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে দেব যেন নিচে লেগে না যায়। এই দেখো, এবার আমি আঁচটাকে একটু মিডিয়াম করে দিই। আঁচের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিলাম। এখন আমি আর কিছুক্ষণ, আর 5 মিনিটের মতো ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব। সবজি, আলু, মাছ সব একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে। দেখতে থাকো। 10 মিনিট পরেই আমি চলে এসেছি। দেখি এবার আমার মাছটা কি পরিস্থিতি। এই যে বন্ধুরা, হয়ে গেছে। লাইটটা অন করে নিলাম। এতক্ষণ আমি ভিডিও করলাম, লাইটে অন করতে ভুলে গিয়েছি। এই যে মাছটা হয়ে গেছে। এবার বেশি নাড়া যাবে না, নাড়লে পরে ভেঙে যাবে। এই যে বন্ধুরা, আলু সিদ্ধ হয়ে গেছে, পটলও সিদ্ধ হয়ে গেছে। তো আমার মাছটার পিসগুলো একটু বড় বড় ছিল, তো তাই একটু সময়টা বেশি লাগলো। পাতলা পাতলা পিস থাকলে আপনাদের আরও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে মাছটা কিন্তু বিশেষ একটা ঝোল হবে না, একদম গায়ে গায়ে হয়েছে। দেখুন, হয়ে গেছে আমার মাছের ঝোল। রাখছি তাহলে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে আবার। হয়ে গেছে রান্নাটা, আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। সুন্দর হয়েছে কালারটা। রাত্রিবেলা তো বোঝা যাচ্ছে না, ভিডিওটা আমি রাত্রিবেলা করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।